আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানবো আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পাঁচটি খাবার বেশি পছন্দ করতেন। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো প্রিয় খাবারের মধ্য থেকে পাঁচটি নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় খাবারগুলোর পুষ্টি গুণাগুণ এবং উপকারিতা নিয়ে আলোচনা করাই হবে আমাদের এই ভিডিওর মূল লক্ষ্য। আমাদের তালিকার 4টি খাবার সম্পর্কে সবাই জানলেও 5 নম্বর তালিকাটির খাবারটি সম্পর্কে হয়তো অনেকেই জানেন না। তাই আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং পাশে থাকতে সাবস্ক্রাইব করবেন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি। প্রথমে আসি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় খাবার খেজুর নিয়ে। খেজুর ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দের খাবার। এটি একটি সুস্বাদু ও পুষ্টিকর ফল যা মদিনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায়শই খেতেন। হাদিসে বলা হয়েছে খেজুর সেহরিতে খাওয়া খুবই উত্তম। এটি শক্তি প্রদানকারী এবং হজম প্রক্রিয়া সহজ করে। খেজুরে রয়েছে ভিটামিন, মিনারেল, ফাইবার ও পটাশিয়াম যা আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী। খেজুর বাংলাদেশের মানুষের কাছেও অত্যন্ত প্রিয় একটি খাবার। এবার চলে যাব আমাদের তালিকার দ্বিতীয় খাবারে। দ্বিতীয় খাবারটি হলো আঙ্গুর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আঙ্গুরকে খুবই পছন্দ করতেন এবং একে জান্নাতের ফল হিসেবে আখ্যায়িত করেছেন। আঙ্গুরে রয়েছে উচ্চমাত্রার অ্যান্টিঅক্সিডেন্ট যা আমাদের শরীরকে সুস্থ রাখে। এটি হৃৎপিণ্ডের স্বাস্থ্যও ভালো রাখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে আঙ্গুরের বিশেষ উপকারিতা সম্পর্কে মানুষ জানত না, কিন্তু আধুনিক গবেষণা বলছে যে আঙ্গুর দেহের প্রবাদ কমাতে সাহায্য করে এবং ক্যান্সারের ঝুঁকি কমায়। আঙ্গুর আমাদের সকলেরই প্রিয় একটি খাবার। নাম্বার 3, আমাদের তালিকার 3 নম্বরে রয়েছে তরমুজ। তরমুজ ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি প্রিয় খাবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তরমুজের সাথে খেজুর খেতে পছন্দ করতেন। তরমুজ একটি অত্যন্ত জলীয় ফল এবং গরমের সময় এটি দেহকে শীতল ও তাজা রাখে। এতে রয়েছে প্রচুর পরিমাণ পানি যা আমাদের শরীরের হাইড্রেশন বজায় রাখে। তরমুজে থাকে ভিটামিন সি, পটাশিয়াম এবং অ্যান্টিঅক্সিডেন্ট। আমাদের ত্বক এবং হৃৎপিণ্ডের জন্য এটি খুবই উপকারী। তরমুজ খাওয়ার মাধ্যমে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকে এবং এটি শরীরকে সজীব রাখে। এবার চলে যাব আমরা আমাদের তালিকার চতুর্থ নাম্বারে। চতুর্থ নাম্বারে খাবারটি হলো মধু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মধুকে শিফা বা ঔষধ হিসেবে আখ্যায়িত করেছেন। মধুতে রয়েছে প্রাকৃতিক অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিফাঙ্গাল গুণ যা আমাদের শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। মধু খেলে দেহে শক্তি বাড়ে এবং এটি পেটের সমস্যাগুলির সমাধান করতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশে মধু খাওয়ার বিভিন্ন স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে আমরা জানতে পেরেছি, আর আধুনিক গবেষণা মধুর পুষ্টিগুণের প্রমাণও দিয়েছে। এবার চলে যাব আমরা আমাদের তালিকার শেষ এবং 5 নম্বরে। 5 নম্বরে রয়েছে ডুমুর ফল। ডুমুর ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় একটি খাবার। ডুমুরকে ডুমুর বা ফিগ বলে ডাকা হয়। এটি অত্যন্ত পুষ্টিকর ফল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডুমুর খেতেন এবং একে খুব উপকারী বলেছিলেন। ডুমুরে রয়েছে প্রচুর ফাইবার, মিনারেল এবং ভিটামিন যা আমাদের দেহে শক্তি যোগায় এবং হজম প্রক্রিয়া ভালো রাখে। একে শরীরের শক্তি বাড়ানো ফল বললেও ভুল হবে না। ডুমুরের নিয়মিত ব্যবহার আমাদের স্বাস্থ্যকে সুস্থ রাখতে সাহায্য করে। তাহলে আজকে আমরা জানলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় 5টি খাবার খেজুর, আঙ্গুর, ডুমুর, মধু, তরমুজ সম্পর্কে। এসব খাবার শুধু স্বাদের নয়, স্বাস্থ্য উপকারিতাতেও সমৃদ্ধ। এই খাবারগুলি আমাদের শরীরকে শক্তিশালী ও সুস্থ রাখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে খাদ্যাভ্যাস অনুসরণ করতেন তা আমাদের জন্য একটি আদর্শ।